আপনারা জানেন যে এখন পর্যন্ত আমাদের দেশে মাতৃমৃত্যুর হার কিন্তু অনেক বেশি। আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা 2030 সালের মধ্যে এই মাতৃমৃত্যুর হার কমিয়ে আনার জন্য কিন্তু আমরা কাজ করছি। তো দেখা যাক যে আমাদের আসলে মাতৃমৃত্যুর প্রধান কারণ কি? কারণ হচ্ছে রক্তক্ষরণ। গর্ভবতী অবস্থায় ডেলিভারির সময় বা পরবর্তী সময় যে রক্তক্ষরণ হয়, এগুলোতে কিন্তু আমাদের মায়েদের মৃত্যু হয় সবচাইতে বেশি। এরপরে ধরেন বিলম্বিত প্রসব বা বাধাগত গ্রস্ত প্রসব আছে, অ্যাক্লাম্পসিয়া আছে, এরকম অনেক কারণে আমাদের মায়েদের মৃত্যু হয়। তো এই মৃত্যুগুলো কমিয়ে আনতে হলে আমাদের কিন্তু মায়েদের যেমন সচেতন হতে হবে, ফ্যামিলি মেম্বার্স, আমাদের পাড়া প্রতিবেশী বা রাষ্ট্রকেও কিন্তু কাজ করতে হচ্ছে। তো মায়েরা যেটা করবেন যে গর্ভবতী হওয়ার আগে প্রি কনসেপশনাল কাউন্সেলিং বা একটু ডাক্তারের পরামর্শ নেবেন, তার কোনো সমস্যা থাকলে সেগুলো কিন্তু তিনি সারিয়ে নেবেন। এরপরে আসি গর্ভবতী অবস্থায় আমাদের অ্যান্টিনেটাল চেক আপ আছে। প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে এই অ্যান্টিনেটাল চেক আপ করা হয়। মিনিমাম 4 বারও যদি একজন গর্ভবতী মা আসেন, 16 সপ্তাহের মধ্যে একবার, 24 থেকে 28 সপ্তাহের মধ্যে একবার, 32 সপ্তাহে একবার এবং 36 সপ্তাহে একবারও যদি স্বাস্থ্যকেন্দ্রে আসেন, তার প্রেশারটি মাপিয়ে নেন, গর্ভস্থ শিশুর কোনো সমস্যা আছে কি না সেগুলো যদি দেখিয়ে নেন, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে রিস্কি প্রেগনেন্সিগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সেই ক্ষেত্রে মায়ের মৃত্যুর ঝুঁকি অনেকাংশে আমরা কমিয়ে আনতে পারি।